বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বিগত সরকার ছিল যারা জঙ্গির নাটকের পরিচালক ছিল তারা। ঠিক, ওরা জঙ্গির নাটক বানাইতো, নাটক মানুষকে আগে নিয়ে যা রেখে দিত, আসবাবপত্র জিয়াদি বই ওগুলো সব রেখে পিস্তল টিস্তল রেখে মানুষকে ব্যবহার করতো। আর বলতে যে 3টে জঙ্গি ধরা গেছে, এরা আনসারুল্লাহ সদস্য, কেউ জিএমপি কেউ লাদেন, এগুলো বলে ওরা নাটক সাজাইতো আর পাবলিককে আতঙ্কের ভিতরে ফেলাইতো। সাবধান, গলি গলি জঙ্গি বের হচ্ছে, অতএব আমরাই টিকে থাকি ক্ষমতায়, তোমরা পারবে না, ভয় দেখাইতো গো। আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেব দেশ চালাচ্ছে, কি হচ্ছে? ওই আগেও 2-4টা মার্ডার খুন খারাপ হয়েছে, এখনো হচ্ছে। ওই আপনারাও কিছু করতে পারেননি, উনি মুরব্বী মানুষ, দেশে অত অস্থিরতা নেই, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, সামনে আরো ভালো হবে। $5 বিলিয়ন ঋণ এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি পরিশোধ করে দিয়েছেন, মারহাবা কর। আপনারা তো $93 বিলিয়ন ঋণের বোঝা চাপায় দিয়ে চলে গেছে, আমাদেরকে ঋণই বানায়, ঋণগ্রস্ত বানায় চলে গেছে, আর নিজেদের পকেট ভারী করছে। নেতার বলে এই দেশের নেতা বাড়ি আমেরিকা, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর, কেমনে হয়? সারা জীবন তোমরা স্লোগান দিলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ স্লোগান দিলে আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি। তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না? এক এক নেতা খালি মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ি যায় দেখেন, নেতার বাড়ি চায়না টাইস, বাথরুমটাও ভারতের, নেতার বউ বিদেশি, কথা কয় হাইরে নেতা। নেতার বাড়ি যায় খালি দেখবেন এটা কি বিদেশি, একটা ফ্লাক্স ওটা বিদেশি, গ্লাস বিদেশি, ঘড়ি বিদেশি, কোট বিদেশি, রুমাল বিদেশি, টুপি বিদেশি, সব বিদেশি, আছে না নাই? এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি, খালি নেতাটা দেশি মাল। তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র, জীবন যৌবন, রাজনীতি সব বিদেশি, কথা কয় না রে? শুনবি না? দোয়া করবো, খারাপ লাগে? ওরা মুখে বলে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আমরা মানুষ না, আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমনে হয়? রাগ করেন না, রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে, কথা বলেন। যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত, কালো হাত ভেঙে দিতে হবে, ওই দুর্নীতি করার হাত ভেঙে গুড়মার করে দিতে হবে। আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর যাই হোক কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোন ঘুষ কাউকে দেবেন না, চাঁদা চাইলে পিটাবেন, ঘুষ চাইলে পিটাবেন, মারামারি করে খারাপ মানুষদের বিদায় করে দিয়ে বাংলাদেশ ভালো করব। আইন নিজের হাতে তোলার দরকার নাই, খালি ব্যাংকে রেখে পুলিশে খবর দেবেন না, আবার ঝামেলা আছে, বুঝেন না? নিজের হাতে আইন তুলে নেবে, এমনি তুই এটা সত্যাপর মালে কি রাগ করতেছেন নাকি আপনারা ভাই? সাহস কম না? আপনি পরিশ্রম করেন আর চাঁদা খায়, সাহস কি? কামাই কর, যা ভিক্ষুকের কাছ থেকে বলে চাঁদা খায়, তাই শোনা যায়, আমি দেখিনি ভাই, এটাও কি সত্য? যারা ভিক্ষা করে এদের কাছ থেকে যারা চাঁদা খায়, ও হলো পৃথিবীর 1 নম্বর ভিক্ষুক, ওই ভিক্ষুকেরও বড় ভিক্ষুক। রাগ করতেছেন? আচ্ছা আমার কথা কি খারাপ লাগে? তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। কিছু মানুষকে আল্লাহ যখন ক্ষমতা দান করে তারা নিজেকে রব বলে দাবি করে, আছে না ভাই এরকম? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আপনারা মন খারাপ করেন? একজন বাদশাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন কি নাম? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। দেখেন, জিরো থেকে হিরো বানায় কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করেন নাকি আপনারা? জিরো থেকে আল্লাহ হিরো বানায়,
চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব দুনিয়াত কেউ নাই, মা বাবা 14 গোষ্ঠী মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আর ক্ষমতার দাম্ভিকতায় বলে কি যে হইলাম। কথা কন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ওই জামানা আল্লাহ তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তার বনি ইসরাইল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে রাখালের কাজ করত, গোলামের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায়ের দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে করলো। আর ডেকে বলে, পয়গাম্বার, ওই পুরান দিলের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এতই সুন্দর করে বুঝাইলেন, নবীর কথা তারা কোনো মতেই শুনলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 এক পর্যায়ে গিয়ে বললেন, লম্বা ইতিহাস তো সংক্ষিপ্ত করে বলতেছি বাজান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ পাক তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। বুঝেন না? আপনি এক নাম্বার নেতা এক নাম্বার, আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার। আপনি সিটার নেতা হবে ডবল সিটার, আপনি বাটপার নেতা হবে বিশ্ব বাটপার, আপনি চোর নেতা ডাকাত। কথা ঠিক, আপনার চরিত্র যেমন আপনার নেতাও হবে তেমন। বুঝেন না? সামনে যায় বুঝে বলবো, কষ্ট হয়। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, এরা ছিল খুব বেশি চালাক, খুব চালাক, খুব চালাক। আল্লাহর পয়গম্বরের কথা শুনলো না। তখন আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো, নিরপরাধ মানুষদেরকেও গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, মাঝে মাঝে নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, তাদেরকে মাঝে মাঝে বাতিলেরা জেলখানায় ধরে নিয়ে যাবে। চোর বাটপার ধর্ষণকারী জেলখানায় গেলে সম্মান কমে, আর আলেমেরা হক কথা বলে কোরআনের সঠিক দাওয়াত দিতে গিয়ে যদি জেলখানায় যায়, আলেমদের সম্মান কমে না বাড়ে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই ওরা ষড়যন্ত্র করে বিদেশে পাঠিয়েছিল, এতে আজহারি ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে যায়, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় ছিলেন, জেলখানা থেকে বের হওয়ার পরে সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকিয়েছিল, জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? তার মানে কি বুঝলেন? মাঝে মাঝে নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা যারা বলবে, মাঝে মাঝে বাতিলেরা টার্গেট করে তাদেরকে ভিতরে ঢোকাবে। বুঝেন না? ময়না পাখি মিষ্টি কথা বলতো, ওই জন্য তো খাঁচাই বন্দি করে শেষ করে ফেলে দিল, কথা আর শুনতে দিল না। ওরা জানে ময়না পাখি যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, একবার যদি মানুষ বুঝে ফেলে দেয় কোরআন সুন্নাহ, তাহলে তো আমাদের মাতবরি থাকবে না, ক্ষমতার চেয়ার থাকবে না। এই দেশের মানুষ কোরআন বুঝুক, কোরআন মোতাবেক চলুক, এক শ্রেণীর মানুষ চায় না। কথা বলেন না কেন? কিন্তু ওরা মুসলমান, ওরা কি নামের মুসলমান।
বলে না আমরা তো অন্যভাবে চিন্তা করি, কোরআন হাদিস এগুলোর মধ্যে রাজনীতি আছে বলে আমাদের মনে হয় না। ওরা চোখ থাকতে অন্ধ, এদেরকে বুঝে লাভ নাই, এরা বুঝবেও না, ওদের ওইভাবেই ওরা তৈরি হয়েছে। কোথায় বুঝাইতে গেলে আপনার বদনাম দিয়ে দিবে, ট্যাগ লাগাই দেবে, কথা বলে ঠিক আছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সেদিনে যশোরে বয়ান করতে গিয়ে দুই একটা কথা বলে দিছে, অনেকের মাথা গরম হয়ে গেছে। আরে ভাই উনি তো আর কারো নাম নিয়ে বলেনি, একটু বলছে, আপনি কেন নিজের গায়ে মাখাইতেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতেছেন? আপনি এটা শুনেও না শোনার ভান করেন, যখন কথার পাল্টা জবাব দিতে যাবেন তখনই ঝামেলা। কথা বলেন না কেন আপনারা? চুপ থাকা ভালো, এত অতিরিক্ত বুঝলে সমস্যা আমাদের। কথা কি বুঝতে পারতেছেন? একটু চুপ থাকবেন, সচেতন থাকবেন, সব কথার উত্তর দিতে নাই। কথা বুঝেন না? সব কথার উত্তর দিতে নাই। যদি উত্তর দিতে চান মানুষ তখন বুঝবে এই দোষটা এদের ভিতরে আছে। কথা কয় না কেন? না থাকলে আপনি খেললেন কেন? আপনার তো খেবার কথা না। হুজুর ওয়াজে কি কইলো না কইলো ওইটা না আপনার মাথা ব্যথা থাকলে হবে? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, এজন্য মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে যারা সমালোচনা করতেছে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আপনারা সবাই এক জায়গায় হয়েও তো এরকম মানুষ জোড়াইতে পারবেন না, এজন্য বিদায় আলেমদের পিছে লাগবেন না। অতীতে আলেমদের পিছে লেগেছিল যারা, পরাজিত হয়েছে তারা, ভবিষ্যতে আলেমদেরকে বেইজ্জত করবে যারা, একদিন তারাও পরাজিত হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা চলুন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, কই গেল গাড়ি বাড়ি, কই গেল টাকার অহংকার, কই গেল ক্ষমতার বাহাদুরি? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। উম্মতদের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গম্বর। ও আল্লাহর নবী দানিয়েল, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে। এখন থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বলেন, শোনো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহর পয়গম্বর গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছেন, চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ। পয়গম্বর আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া কাকুতি মিনতি সহকারে উম্মতদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহ করবে না, অপরাধ করবে না, আর তারা ভুলভাল পথে পরিচালিত হবে না। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি আল্লাহ ওয়াসিরেই বাদশা বখতিয়ানসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা বাদশা বখতিয়ানসরকে রাতের বেলায় এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ানসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে, চেহারাটা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয় নিয়ে আসি। তাড়াতাড়ি করে এই দেশের যত স্বপ্নের দাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। আমি স্বপ্নে কি দেখেছি তাদেরকে বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জনগণ এসেছে স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার জন্য। জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথায় যত স্বপ্নের কথা আছে, নবীর মাথায় ট্রান্সফার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে?
এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে? আরে ভাই বাদশার কথা বাদ দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? জোর একটু বলবেন না? গরিব হতে পারি, আলু ভর্তা খায় বউ কলত নিয়ে ঘুম পায়, আর ধনী কোটি টাকার মালিক বউ কাছে ঘেঁষতে যায় না, বউ আলাদা রুমে স্বামী আলাদা, দাও কুড়েলের সম্পর্ক, শান্তি নাই, টাকায় সুখ নাই, দামি বিছানায় সুখ নাই, দামি খাটে সুখ নাই, সুখ আছে গরিবের ছোট্ট ভাঙ্গা কুটির ঘরে। নবীজির ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল, দামি আসবাবপত্র ছিল না, দামি ফার্নিচার ছিল না। আম্মা জান আয়েশা যে জায়গায় গিলাসে পানি লাগায়া, যে জায়গায় গিলাসে ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রসুল গিলাসটা ঘোরায়া ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান গোশত খেয়ে কিছুটা যদি রেখে দিতেন, আল্লাহ রসুল ওইটা চট করে নিয়ে খেয়ে ফেলে দিতেন। আম্মা জান হাড় খেয়ে যদি রেখে দেয়, রসুল ওই ফেলে দেওয়া হাড় নিয়ে চোষা শুরু করে। সুবহানাল্লাহ, কি মুহাব্বত, কি ভালোবাসা ছিল। এ কি আছে রে? এই কে রে? বেদো কানাটা আর ধরেন তো মোবাইলে মোবাইলেতে পিছনে যা মোবাইল আলাপ করলে কি প্রেমিকের সাথে আলাপ করে? ভাতিজা বসো বসো, তোমাদের ওয়াজ হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? কি বলছিলাম ভুলে গেছেন আপনারা? তাহলে এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রী এক খাটে আপনারা ঘুমাচ্ছেন, রসুলের পরিবার নিয়ে, রসুলের ঘর নিয়ে কি সুন্দর সুখ তাদের দাম্পত্য জীবনে ছিল। এগুলো নিয়ে যদি ওয়াজ করি 2 ঘন্টা চলে যাবে, কিন্তু একটু বলা দরকার, পরে বলতেছি, একটু অপেক্ষা করেন। শোনেন, আমি লাইনটা তাছাড়া ভুলে যাব। এদিকে এদিকে এদিকে, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধরিয়া এ রাবিয়া পার্কে ঘুরতেছে, আপনি যদি টের পান কি করবেন? কথা কর নাকি ভাই? কি করবেন? বাটাম ফাটে ফেলে দিবেন? আচ্ছা বইয়ের বাটাম কোনটা আমি তো চিনি না। পিঠ হলো বাটাম। আচ্ছা ঠিক আছে, শিখলাম আপনাদের কাছে। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করবেন না। শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে বগুড়া নিউ মার্কেটে ঘুরতেছেন, নিউ মার্কেটে ঘুরতেছেন। যদি আপনার বউকে ভাইতো কি করতো? ঝাঁটা দেয় পিঠে খাট থেকে নামায়া দিত। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন যার জানিও সেই। কথা কোন ঠিক কি না? রাগ করবে? মাঝে মাঝে স্বপ্নে দেখে সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি না সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়িতে আগুন লেগে পুড়ে শেষ হয়ে গেছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখে আপনি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্না কাটি শুরু করেছে, ঘুমোতে করে দেখি না পাশে আছি। স্বপ্ন তো স্বপ্ন, কথা বলেন ঠিক কি না? যুবকেরাও স্বপ্ন দেখে, দেখে না? যারা অবিবাহিত যুবক দেখবেন পুরো ঘরে দেশি বিদেশি নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কর না, ছবির দিক তাকায় আর বলে আহারে এরকম একটা মেয়ে যদি বউ পাইতাম, নায়িকার মতো যদি বউ পাইতাম। ঘুমের ঘরে দেখবে নায়িকার বুকের উপর। কথা কন ঠিক কি না? এ যুবক, উল্টা পাল্টা স্বপ্ন তুমিও দেখো, উল্টা পাল্টা স্বপ্ন আমরা অনেকেই দেখি। কথা বলেন ঠিক কি না? স্বপ্ন তো স্বপ্ন, ঘুম ভেঙে গেলে আর কোনো কিছু থাকে না। ভাঙ্গা ঘরে শুয়া কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। কথা বলে সিরিয়া খেতায় শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে। ঘুমের তালে বলে এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে ওই সিরে খেতায় চা দেবে কি? এরকম আছে না নাই বাজান? এ যুবক, তোমরা আবার আপডেট হয়ে গেছো, যুবকদের বোঝা কঠিন। এক যুবক দেখি প্রেমিকার হাতে ডাব দিয়ে বলতেছে খাও সোনা, চেহারাটা খারাপ হয়ে গেছে। মেয়েটা এবার পাইপ লাগায় ডাবের পানি খায়। ছেলে বলতেছে যদি অনুমতি পাই আমি একটু অন্য সিস্টেমে খাবো। কি
কয় তোমার মুখে পাইপ লাগাই আমি খাবো। বলে এটা তো কথা ছিল না। কিসের অনুমতি লাগবে? আমি তো তোমারই। কথা কয় না কেন? এইবার ছেলে মেয়ের পাইপ মুখে পাইপ লাগাই খাইতেছে। হাই রে জামানা, কি আপডেট জামানা এসে গেল। কথা বলে না কেন আপনারা? নিজের বউরে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, পরকীয়া যে নারীর সাথে করে ওরে ডাব কিনে খাওয়ায়। নিজের মা বাবারে ডাব কিনে খাওয়ায় না, বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়। আসে না? নিজের শরীরের কাপড় ছেঁড়া কিন্তু এমবি তুলে ভিডিও কল। জীবন চলে যাবি তো মোবাইলের এমবি তোলা বন্ধ হবি না। কথা বলে না কেন? পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। কি দোলা লাগিল মোবাইল আসিল, পড়াশোনা মন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। কথা বল। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। রাগ করতেছে? বলবো না, এগুলো কষ্ট হয় আপনাদের গো। আমার ভাইরা সামনের দিকে যায়, যদি সময় হয় আর বলবো, মন খারাপ করবেন না। এ তরুণ যুবকের দল এইবার জনগণ ডেকে বলে, বাদশা স্বপ্নে দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে? এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি, আলেমেরা না জানলে আমরা জানি। মনে রাখবেন বাজান, দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম আছে একমাত্র কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। শোনেন শোনেন, যারা বলবে আমরা গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইবেন। পিটানোর পরে বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। হযরত ওমরের জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। 1 মিনিটে ঘটনাটা বলে দিলে ভালো করে বুঝবেন। আমার ভাইরা, একজন যা বলতেছে, ও নবীর সাহাবী, আমাদের গভর্নর আবু মুসা আশআরী, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম সাদ নুন কাফ, এগুলোর অর্থ কি তুমি জানো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। উনি চিন্তা করলেন, আমি যদি বিচার করি সমস্যা হলে হতেও পারে, অতএব বিচারটা আমি উমরের কাছে পাঠিয়ে দিই। একখানা চিঠি লিখে বললেন, যাও এই চিঠি দেখাবা আর উমরের কাছে যা, তুমি যে আমাকে যেভাবে প্রশ্ন করেছো এইভাবে প্রশ্ন করবা। এইবার চলে গেলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কাছে, যা বলে, আমাদের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে পাঠিয়েছেন, কি সংবাদ? বলে একটি খবর আছে। বলে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আসলেন। বলে তুমি কি বলতে চাও এবার বলো। এই ব্যক্তি প্রশ্ন করে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, নুন কাফ, এগুলোর অর্থ কি আপনি জানেন? আল্লাহ এগুলোর ভিতরে কি এমন আমলের কথা বলেছে, আমি কিভাবে আমল করব যদি না জানি? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চাপছে। কে চাপছে? শয়তান। এবার হযরত ওমর ফারুক খেজুরের ডাল কেটে আনার নির্দেশ দিলেন, যে যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল দিয়ে ভাই আচ্ছা তারে রিটার্ন শুরু, সেই পিটন দিয়া ভর্তি করাইছে। চিকিৎসা করার পরে সুস্থ হয়েছে, আবার পিটন, আবার সুস্থ হয়েছে, আবার পিটন। এবার তৃতীয়বার যখন সুস্থ হয়েছে, কয় ও খলিফা আর বাইরের না, শয়তান যেটা ঘাড়ে চাপছিল চলে গেছে,
কেন কয় আলিফ লাম মিম আলিফ লাম র এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে আমাদের কাছে উন্মুক্ত করে দিতেন, জানিয়ে দিতেন। বিদায় এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো কোরআনের ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহ বলে কত পণ্ডিত অর্জন করেছো, একটার অর্থ করে দেখাও। তোর জ্ঞান কত, একটার অর্থ করে দেখাও। আল্লাহ একেবারে ব্রেক ধরে দিয়েছে, সামনে যাবার কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত কোন পণ্ডিত, কোন সাহিত্যিক, কোন লেখক, কোন বৈজ্ঞানিক বলতে পারেনি যে আমি একটা হরফের এগুলো অর্থ করে দেব। পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলোর ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। আমলের কিছু থাকলে আল্লাহ জানিয়ে দিতেন। কথা বোঝা গেল? কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, তাহলে স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কি না? এইবার বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে বাদশা আমরা কোনো গায়েব জানি না, আমরা যা বলি সব ভণ্ডামি। বাদশা ডেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কেন? এবার জেলার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে কি ব্যাপার জেলার? দেখে মনে হয় টেনশনে আছে। বলে হ্যাঁ, সমস্ত ঘটনা খুলে বললো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে? স্বপ্নের কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বলতে নাসর ডেকে বলে বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। দৌড়ে যা বলে বাদশা তোমারে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, জেলখানা থেকে যাইতে রাজি আছি, আমার 1 নাম্বার শর্ত হলো আমার যত উম্মতকে গ্রেফতার করা হয়েছে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কি না? নিজের কথা ভাবলেন না, ভাবলেন উম্মতের কথা, যে আগে আমার উম্মতদেরকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আপনি নেতার পিছনে স্লোগান দিতে গেছেন দফসা সিয়ায় কাহালুতে, নেতা বেশি এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? ও ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুব শক্ত সুশাকাই গরিবের রক্ত। ওই ভণ্ড নেতার পিছনে মিছিল করতে যায় পুলিশ আইসা জনগণ সহ নেতা সহ 105 জনকে গ্রেফতার করে নিয়ে জেলখানায় গেছে। কয়জন? 105 জন। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢুকে বিকেলে বের হয়, টেলিফোনের ওপর টেলিফোন, বের করে দাও বলে থানা থাকবে না। কথা কয় না? কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, আপনার পিছনে পাওয়ার আছে। নেতা যদি সত্যি জনগণের মহব্বত আর ভালোবাসায় কলিজায় থাকতো, ডেকে বলতে শোনো, এই গরিব মানুষেরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা মাঠে খেতে কাজ করে, আমাকে মহব্বত করে ভালোবেসে আমার নামে মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। নেতা ভালো হলে এই কথা বলবে। কার পিছনে স্লোগান দিয়ে জীবন নষ্ট করতেছেন? কথা কন। যাত্রার পিছনে লাভ দেওয়া যাবে না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেলে আপনার পরিবারের পাশে এসে দাঁড়াবে। কথা বলেন। আর আপনি ওই নেতা গোলামি করতে যায়, জেলখানায় গেলেন, আর আপনার বউ বাচ্চা এতিম হয়ে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আপনার নেতা কোনোদিন 500 টাকা চাল কিনে দেয়, আপনি যাত্রার পিছনে দৌড়ান, বুঝে দৌড়ান, বুঝে। বউ বাচ্চার বিপদে ফালাবেন না, চুপ করে থাকেন, কোনো মিছিল মিটিং নেই, চুপ চুপ। নেতা ভালো পালে মিছিল করবেন, জান প্রাণ দেবেন, নেতা ভালো নাই চুপ করে থাকেন, নিজের কর্ম নিজে করে খান। কথা কয় না গো? ভালো উপদেশ দিলাম গায়ে লাগে না। কিসের দল, কিসের রাজনীতি? আসতে ভালো মানুষ পাইলে যাবেন। ওই নেতা আমাদের দরকার, যে নেতা আমার বিপদে পাশে দাঁড়াবে, আমার দুঃখে কাঁদবে, জনগণের
কষ্ট যার কাছে নিজের কষ্ট মনে হবে, জনগণের দুঃখ যার কাছে নিজের দুঃখ মনে হবে, জনগণের সুখ যার কাছে নিজের সুখ মনে হবে, ওই সত্যিকারের আদর্শ নেতা দরকার। ওই অভিনেতার দরকার নেই। ভাইরা আমার, আমি উমরা করে দোয়া করেছি আপনাদের জন্য। ওলে নেতা না, অভিনেতা। দেখেন না, একটা অভিনেত্রী ছিল, কথা বলার আগে কাঁদত, স্বজন হারানোর ব্যথা। এই এক ডায়লগে পুরো জাতির মাথা খাচ্ছে। কথা কন, কথা বলার আগে কান্না করতেন। আমার কেউ নেই, দেশের জনগণই আমার সব। এই জন্য বুঝে শুনে পথ চলা। নির্বাচনের আগে নেতা রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দেবে, দিয়ে বলবে সেলফি তোল, সেলফি তোল। সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, পত্রিকায় দেয় কত, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, 500 টাকার নোট 22টে পত্রিকায় ছাপা শেষ। দিয়ে নিচে লেখছে সত্যিকারের জনদরদি নেতা। আবার নিচে লেখছে নেতা এই টাকা দান করতে গিয়ে নেতার অনুভূতি কি। জিজ্ঞাসা করা হলো, বৃদ্ধ নারীকে কেন টাকা দিলেন? বলে, আমার দুনিয়াতে মা নাই, আমি এই ভিক্ষুক মহিলার মাঝে আমার মাকে খুঁজে পাই। কি অভিনেতা রে! কি সত্য? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, কি লম্বা কথা। ভাইয়ের হাত তোলেন, নামাজ পড়বেন। কে রে ভাই, তোর নামাজ, তোর নাকি? এ কথা কর। এক নেতা নির্বাচনের আগে খালি একদিন উজু করছে, আর কোন উজু নেই। যেটি মসজিদ পায় সেটি নামাজ পড়ে, ও তো বোঝে না, এত নামাজ পড়ে ওই নির্বাচনের পাইতে। মানুষ সালাম দিতে দিতে রাস্তা অনেকগুলো খেজুর গাছ, সবগুলো সালাম দিয়েছে। কর্মীরা বলতেছে, নেতা এই তো মানুষ না, খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটা ভোটার। মানে নির্বাচন আগের মাথা ঠিক থাকে না, বুঝছেন? অলি গলি ঘুরবি, পরে নেতা ঢাকাতে থাকি, আর বাড়ির ঠিকানা পাবেন না, পরিমণিক কল করলে পাবেন যে না, তোমার নেতা আমার কাছে। কথা কর, হাসেন না, হাসেন না। এক এক নেতা নায়িকাদের ছাড়া নাকি ঘুমই হইতো না। আগেকার কথা বলতেছি, দেখি আমি এখনকার কথা বলবো আমার খাবার জানে। এখনকার নেতারা ভালো, সবাই সবাই। হ্যাঁ, নির্বাচনের আগে হিন্দু নেতা মাথার টুপি দিয়ে হাজির হল, অপেক্ষা করে। নাউজুবিল্লাহ, কে টুপি পড়ছে যেভাবে, আল্লাহ ওইভাবে একটু কালেমা জবান দিয়ে বের করলে ভালো হয়ে যায়। কথা কন, আমরা হেদায়েতের দোয়া করবো। কথা বলে ঠিক কি না? ভাই রাত অনেক হয়েছে, দুয়ার দিকে যাই। চলবে কথাগুলো বলা দেখবি কি কয় লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জেলা সাহেব বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে জেলখানা থেকে বের হবে না। বাদশা বলতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার কর। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটোসাঁটো করলেন, কৌশল করলেন, মাথাটা উঁচু করে সুন্দর করে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে জালেম বাদশা বলতে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না।
আর আমি যদি মাথা নত করতাম, সে আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমারও মেরে ফেলতেন। বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, জোরে কোন মারহাবা। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি ওই জালেমদের? নবীদের মাথায় জ্ঞান আছে না নাই? বাদশা নিজে চেয়ার থেকে উঠলো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায় বলে, বাজান এইবার স্বপ্নের কথা বলো। সেলখানা থেকে বের করে চেয়ারে বসায় তিনি কি? সে আল্লাহ আজও আছে না না? সে আল্লাহ আজও আছে নাকি বয়স বাড়ছে? নাউজুবিল্লাহ। এইবার বাদশার স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বলবেন। স্বপ্নে কি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, আধা ঘন্টাও যদি লাগে শুনবেন। না রে মানে সার্ভিন অবস্থা খারাপ, রাগ করতেছেন। রবের 5টা ব্যাখ্যা আছে, কেবল একটা করতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। অনেক রাত হয়ে গেছে ভাই, কষ্ট আর দিচ্ছি না। রবের 1 নাম্বার অর্থ, রব মানে কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? আমাদের সৃষ্টি করেছেন কে? সে রবের গোলামি করব তো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরকম নিয়ত আছে আপনাদের? কার কার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? এই যে শুনবেন তো আবার ওঠেন কে? এই যে দেখেন, না না বাজান, আপনারা যাবেন আর আমি থাকবো কেন? একসাথেই যাই। বিরক্ত হচ্ছেন? জোর করে ওয়াজ শোনানোর দরকার না। 10টায় উঠছি, 12:30 বেজে গেছে, হয়ে গেছে। এই যুবকেরা এত ভালো, প্রথম বছর মাহফিল করে ওরা কোনো কালেকশন করলো না, নিজেদের টাকা পয়সা দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে। ওদের জন্য একটু দোয়া করেও যাবেন না? একটু বসেন, সবাই বসেন, আমরা এখন দোয়ার দিকে যাব। 2টা ঘটনা বলতে চাচ্ছিলাম, আরো কিছু কথা আমার সামনে ছিল। ফেরেশতারা 3 সময় নাজিল হয়, ওরা কোন কোন সময় আছে, এই কথাগুলো সব যদি আমি টোটালি বলতে যাই আরো ঘন্টাখানেক ওয়াজ চলবে। কিন্তু আমার নিউজ ছিল, কিন্তু আপনারা যেভাবে খামসা মেরে যাচ্ছেন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চকনজীব গ্রামবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ বাস্তববাদীকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাবেক এমপি মহোদয়কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সারাটা দিন পরিশ্রম করেন, কষ্ট করেন, শেষ বেলা আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আল্লাহ এমপি মহোদয়ের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করো, তার জীবনের আশাগুলো পূরণ করে দাও। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ ভাই, সম্মানিত চেয়ারম্যান কালাই ইউনিয়ন পরিষদ। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আলোচনাকে ধন্য করেছেন মাওলানা এইসএম মেহেদী হাসান সিদ্দিকী, তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানাইয়া কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, নিজে না খাইয়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। ওই জনম দুঃখিনী মা, আদরের বাবা যাদের হারিয়ে ফেলেছে, যারা ইয়াতীম, তাদের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ
পিতামাতা যাদের বেঁচে আছে আমাদের পিতামাতার হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়ে দাও। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই চকনজিব গ্রামে বাঁশের ঝাড়ের রাস্তার পাশে পুকুর পাড়ে মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যে যুবকেরা কষ্ট করে নিজেদের টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল কর। যে বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল কর। আমার মা বোনেরা কষ্ট করে রান্না করেছে তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ। এই মাহফিলে যত নারী পুরুষ হাত তুলেছেন আল্লাহ, তাকায় দেখো কত হাজী সাহেবের আলেম ওলামা হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, তরুণ যুবকেরা শিশুরা পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই গভীর নিশীতে প্রচন্ড শীতে আল্লাহ তাআলা তোমার বান্দারা, আমি গুনাহগারের কণ্ঠে কোরআনের কথাগুলো শুনেছি আল্লাহ, প্রত্যেকটি কথা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের সবাইকে রবের গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। তোমারে চিনে জেনে বুঝে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের কবরের সওয়াব সহজ করে দিও, আমাদের কবর প্রশস্ত করে দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? দুনিয়াতে ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও যাওয়ার আর কোনো জায়গা নাই মালিক। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামে আগুন শাস্তি আযাব থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। ওই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করো, কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল করে নেন। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন আল্লাহ, যুবকদের এই পরিশ্রম আপনি কবুল করে নেন আল্লাহ তাআলা। আমার যুবক ভাইদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন তারা হয়েছেন আল্লাহ। অনেকে অনেক কথা বলেছেন, অনেক আশা প্রত্যাশা ছিল, কতটুকু পূর্ণ হয়েছে জানি না আল্লাহ। আমি তো আমার জবান দিয়ে 2.5 ঘন্টার উপরে কথা বলেছি আল্লাহ, তোমার গোলামদেরকে বোঝানোর জন্য বাস্তবমুখী অনেক কথা বলেছি আল্লাহ। একটি কথা হলে আমাদের জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কের উলামা ইকরামদের কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এই জমিনে কোরআনের আইন চালু হয়েছে, চর্মচকে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন কবুল করেন। আমার সম্মানিত এমপি মহোদয়কে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা। এলাকার মানুষের সেবা তিনি করেছেন, কতটুকু যোগ্য মানুষ, ভালো মানুষ, এলাকার মানুষ তাকে পরীক্ষা নিরীক্ষা করেছে আল্লাহ। তোমার গোলাম বেশ কয়েকটি মাহফিলে দেখা হয়ে গেল
হে রব্বুল আলামিন সহজ সরল ভাবে বক্তৃতা দেন, কাউকে কটাক্ষ করেন না, ভদ্র মার্জিত ভাষায় কথা বলেন। আল্লাহ আমার ভাইকে সারাটা জীবন এইভাবে সৎ এবং সাদা মনের মানুষ হওয়ায় থাকার তৌফিক দিয়ে দাও। ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করো। শহীদ কাফেলার নেতৃবৃন্দ যারা হাত তুলেছেন আল্লাহ তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, অসহায় হয়ে জেলখানায় বছরের পর বছর জেলখানায় তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী সামান্য পরিমাণ তাকে সম্মান যারা দেয়নি, আজকে তারা পরাজিত। আল্লাহ এই মানুষকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করো। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। হায় আল্লাহ তাআলা এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই দেশি বিদেশি ষড়যন্ত্র অনেকেই করতেছে, আল্লাহ এই দেশকে নিয়ে নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র এখনো চলমান। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ তাআলা যারা ক্ষেত কামারে কাজ করে ক্ষেত কামারে বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যার যা মনের বাসনা আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ হালাল রুজি রোজগার করে খাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও, আল্লাহ দিনদার বানায় দাও। আল্লাহ জীবনে কোনোদিন কাহালুর মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহ আমি গুনাহগার, একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসায় নূরে মাদিনা, ৭০ জনের উপরে ছাত্র, ২৪ জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটাতে আমি মাদ্রাসা চালাই। আল্লাহ পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ এবার হজে যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা বিভিন্ন দলের নেতৃবৃন্দ ভাইরা হাত তুলেছেন, বিএনপি জামাত বিভিন্ন দলের ভাইরা হাত তুলেছেন। আল্লাহ যার যা মনের বাসনা তুমি পূরণ করে দিও। আল্লাহ এই দেশটাকে পরিচালনা করার জন্য আমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করো, আদর্শ নেতা হওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ আমার মিডিয়ার ভাইরা দূর দূরান্ত কষ্ট করে আলোচনাগুলো রেকর্ড করে কষ্ট করে মিডিয়াতে ছেড়ে দেয়, আল্লাহ তাদের জীবিকাকে সুন্দর করে দাও। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ ভালোভাবে এই জমিনে তাদের চলার তৌফিক দাও, চলার পথকে নিরাপদ বানায় দাও। হে রব্বুল আলামিন, কার কখন মৃত্যু হবে জানি না মালিক, কখন জানি মসজিদের মাইকে আমার নামটি এলান জারি ও মালিক, কখন মৃত্যু হবে জানি না। সকালে হইতে পারে, সন্ধ্যায় হইতে পারে, ঘুমাইয়া গেছি, এই ঘুম থেকে ওঠার ভাগ্য নাও হতে পারে। তোমার কাছে একটাই চাওয়া মালিক, মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।